আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। ছোটবেলায় আমরা এই কবিতাটা পড়েছিলাম। কিন্তু দেখেন, বৈশাখ মাস আসলে হাঁটু জল থাকে, কিন্তু এখন হচ্ছে আষাঢ় মাস, নদীতে পানি একদম ভরে গেছে। আষাঢ় মাস হলে কিন্তু নদী ভরে যায়, দেখতেই পারতেছেন নদীটা ভরে গেছে। আর এখন যে আমরা নদী পার হব, কিভাবে পার হব? ছোট্ট কলার গাছ দিয়ে দেখেন ভুর বানিয়েছে, আর দুই পাশে রশি থাকে। রশি দিয়ে কিভাবে টেনে টেনে পার হচ্ছে মানুষ। যারা গ্রামের মানুষ, তারা বৈশাখ মাসে কিন্তু এমনিতেই পার হয়ে যায়, কিন্তু আষাঢ় মাস আসলে তখন তো আর এমনি পার হওয়া যায় না। এইভাবে দেখেন কত সুন্দরভাবে, কোনো প্রকার বৈঠা ছাড়া, নগ্গি ছাড়া, রশি দিয়ে টেনে টেনে পার হয়ে যাচ্ছে, নদীর এই পার থেকে ওই পারে যাচ্ছে। কত সুন্দর একটা দৃশ্য, তাই না? আমরা যারা গ্রামে থাকি, আমাদেরকে অনেক সময় অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, অনেক কিছু দেখতে হয়। দেখেন কত সুন্দর একটা দৃশ্য, তাই না? আপনি কি কখনো এইভাবে পার হয়েছেন? ছোট্ট কলার গাছের ভুর, আর এই ভুরের মধ্যে দুই পাশে রশি লাগানো, রশি ধরে ধরে টান দিয়ে পার হওয়া যায়। কত সুন্দর একটা দৃশ্য। এগুলোই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য। আর গ্রাম বাংলার সৌন্দর্যই কিন্তু আমাদের পুরো বাংলাদেশের সৌন্দর্য।